রবার্তো কার্লোসকে নিয়ে কয়েকদিন আগে একটা গল্প বলেছিলাম, মনে আছে তো? রবার্তো কার্লোস হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি মাঝমাঠ থেকে বাঁকানো শটে গোল দিতেন। তিনি ছিলেন ব্রাজিলের একজন কিংবদন্তি। একই সাথে তার যে বাঁকানো শট, সেই শটটি তিনি 1000 বার একই জায়গায় প্র্যাকটিস করতেন। সো এই কথাটি আপনি নতুন একজন মানুষের কাছ থেকে যখন শুনবেন অথবা পুরাতন কারোর কাছ থেকে শুনবেন, তখন আপনার মনে হবে যে মাঝমাঠ থেকে কি গোল দেওয়া যায়? আসলেই গোল করা যায়, তবে সেটা যদি আপনি 1000 বার চেষ্টা করেন। আজকে আপনাকে বলছি, আপনি যেই চেষ্টাটি করছেন গত কয়েক বছর ধরে, তবে সেই চেষ্টাগুলো বারবার আপনি নানান জায়গায় করছেন। যেমন প্রথমে আপনি হয়তো ইউটিউবিং করছেন, পরে আপনি গিয়ে ইউটিউবিং ছেড়ে আপনি নতুন করে অন্য কোনো কিছু শিখছেন, পরবর্তীতে গিয়ে আপনি কম্পিউটার শিখছেন। সো এরপরে আপনি আসছেন ইংরেজি শেখার জন্য। এখন আমি আসি, এই 3 থেকে 4টি স্কিল আপনি আলাদা আলাদাভাবে হয়তো 1 মাস, 5 দিন, 10 দিন, 15 দিন সময় দেওয়ার পরে আপনি যখন শিখছেন, চেষ্টা করছেন, আবার ছেড়ে দিচ্ছেন, তখন আপনার ওই স্কিল আর আপনার সাথে কন্টিনিউ করছে না। সো লাইফ লং কোনো কিছু যদি পেতে হয়, তাহলে কার্লোসের মতো শট ওই একই জায়গায় দিতে হবে। দেন ইউ আর গোয়িং টু বি দ্য প্রো। And English is not a language that belongs to you. You have to learn it by yourself because it comes from outside of your country. So whatever you are doing to be a perfect in English, it's all about practice. Just try to practice on regular basis, then your day will come and you will be able to say, yes, now I can speak English and it's better to move forward. And there are some other ways that I should obviously explain. In my next video, I am going to explain the vast way of being a perfect English speaker. Before that, just go for that particular place where you can practice the same shot 100 times. Thank you.